লাভ হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। এক কথা বলে না কেন? ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন, 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করলি কেন? আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আল্লাহ ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা ভাবে পয়দা করে দেবে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, যেই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোনো কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও? পারবেন না। ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে, মাদ্রাসা, ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এই যে এই বয়সের 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে উকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাওয়ার পরেই তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তারপর আর রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের ওপরে পড়েছে, নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা, মেলা যা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন। আপনি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওইটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা টোটি পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে 3টা বিষয় লক্ষ্য রাখা লাগবে। উনি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান
ওয়াম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামতগুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। অবতাকি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের, মানবতার পক্ষে কাজে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। তাহলে আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকার ওই সময় বলেছিলাম, বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন বিধানে। রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন। 19টা। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। 1 নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100 ভাগের 80 থেকে 90 ভাগ পর্যন্তই বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। এই না বলছেন মানে? আমাদের মনের অবস্থা বললাম আমি। এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলেন না কেন? অথচ এই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবে না, কারণ কিয়ামতে কিন্তু আবার এইটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি, কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিস গ্রুপকে। 10 জনের ভেতর আর একজন না। ওদের সাথেই তো কয়েক বছরে জেলে যাওয়া, 3 বছরের আগে ওদের সাথেই তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস, এদেশের অনেকের ঘর থাকবে না। তো একদিন আগে ওনার একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। এই লোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা। খুব বড় লম্বা চওড়া না, একটু বাটা লোক, কালো দেখতে, চেহারাও ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করিয়েছে, ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সব চাইতে বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে, আকিজ ফাউন্ডেশন, খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত। উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়।
যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ, আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারতো না।